আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 5 জুন 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিদিনের পত্রিকা থেকে নিয়মিত আপডেট নিয়ে করা মাই ক্লাসরুমের এই আয়োজনটি আপনাকে অবশ্যই আপডেট থাকতে সাহায্য করবে। চাকরি এবং ভর্তি পরীক্ষার জন্য এই টিউটোরিয়ালগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর থাকুন মাই ক্লাসরুমের সাথে। শুরু করছি আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রীর নাম হচ্ছে আবুল হাসান মাহমুদ আলী। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার কত? 2024-25 অর্থ বছরে বাজেটের আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার হবে 7,97,000 কোটি টাকা। 7,97,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? 6.5%। 24-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার কত ধরা হয়েছে? জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হয়েছে 6.76%। বাংলাদেশে 18 বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের হার কত? প্রায় 42%। তথ্যসূত্র বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স রিপোর্ট 2023। 18 বছরের কম এরকম মেয়েদের বাল্যবিবাহের হার হচ্ছে প্রতি 100 জনে 42 জন। 15 বছরের মধ্যে কম বয়সীদের বাল্যবিবাহের হার কত? 15 বছরের মধ্যে বা 15 বছরের কম বয়সীদের বাল্যবিবাহের হার 8%। তার মানে 15 থেকে 18 এর মধ্যে হচ্ছে 42%, আর 15 বছরের নিচে 8%। 50তম G7 সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? 50তম G7 সম্মেলন অনুষ্ঠিত হবে ইতালির বারি শহরে। 13 থেকে 15 জুন এই G7 সম্মেলন অনুষ্ঠিত হবে। কোথায় হবে? ইতালির বারি শহরে। আর এবারে G7 সম্মেলনটি হচ্ছে 50তম G7 সম্মেলন। জাতীয় সংসদের 24-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করা হয় কবে? জাতীয় সংসদে 24-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করা হয় 6 জুন 2024 সালে। বাংলাদেশ সংবিধানে বাজেট সম্পর্কে বলা হয়েছে কোন অনুচ্ছেদে? সংবিধানে বাজেট সম্পর্কে বলা হয়েছে 87 নং অনুচ্ছেদে। আন্তর্জাতিক মহাকাশে 1000 দিন কাটানোর রেকর্ড করেছেন কোন সাংবাদিক? আন্তর্জাতিক মহাকাশে 1000 দিন কাটানোর রেকর্ড করেছেন ওলেগ কোনেনকো। তিনি আন্তর্জাতিক মহাকাশে 1000 দিন কাটানোর রেকর্ড করেছেন ওলেগ কোনেনকো। বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে কোন দেশ? চীন। টি-20 বিশ্বকাপ 2024 মোট কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে? টি-20 বিশ্বকাপ 2024 মোট 9টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এবার আমরা আজকের কুইজ দেখব, অর্থাৎ গতকালকে যে কুইজটি ছিল, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইন্টারন্যাশনাল কাউন্সিলের পরবর্তী চেয়ার হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? জাতিসংঘ নাম ঘোষণা করে কার? এই প্রশ্নটি যখন লিখছিলাম তখন যেটা ধারণা করেছি যে অনেকেই সাইমা ওয়াজেদ এটি উত্তর করবেন, যে সঠিক উত্তর হচ্ছে সাইমা ওয়াজেদ। তবে সাইমা ওয়াজেদ হচ্ছে ভুল উত্তর। সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আজিজ খান, সি অপশন। খুব অল্প সংখ্যকই মোহাম্মদ আজিজ খান লিখেছেন, ম্যাক্সিমামই দিয়েছেন সাইমা ওয়াজেদ। যাচ্ছি আজকের কুইজে। যে কুইজটা আপনাদের জন্য আজকে থাকবে সেটি হচ্ছে, ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় স্থান পাওয়া বেগম রোকেয়ার লিখিত গ্রন্থের নাম কি? 4টে অপশন থাকছে: অবরোধ বাসিনী, সুলতানাস ড্রিম, নারীর অধিকার, মতিচুর। এই 4টি থেকে কোনটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড তালিকায় স্থান পাওয়া বেগম রোকেয়ার লিখিত গ্রন্থ? এবারে আমরা আজকের হাদিসটি দেখব। আজকের হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি বৈশিষ্ট্য তোমাদের মধ্যে থাকলে দুনিয়ার অন্যান্য সব কিছু ছুটে গেলেও সমস্যা নেই। তাহলে এই 4টি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক 4টি বৈশিষ্ট্য কি। এই 4টি বৈশিষ্ট্য হচ্ছে: 1, আমানত সংরক্ষণ। কেউ যখন কোনো কিছু আমার কাছে আমানত রাখবে সেটি সংরক্ষণ করা। আমানত মানে এমন নয় যে টাকা কিংবা অর্থ সংরক্ষণ, এখানেই শেষ কথা না। কোনো কথা, ধরুন একজন আপনাকে একটি কথা বলেছে এবং বলেছে এই কথাটি কাউকে বলবেন না, এই যে কথা আপনাকে বললো, এটা সংরক্ষণ হচ্ছে আমানত সংরক্ষণের মতোই। সত্যবাদিতা, সৎ হতে হবে, সত্যবাদিতা হতে হবে। তারপরে সৎ চরিত্র এবং নির্ভেজাল খাবার, এটা খুবই সংকট। আমাদের মধ্যে এখন সব কিছুরই সংকট রয়েছে, তার মধ্যে নির্ভেজাল খাবারটা আসলে সবসময় পারা যাবে না, কারণ এটা আমাদের হাতে অনেকটা নেই, এটা একটা ঝামেলা। নবীজির এই হাদিসটি হচ্ছে আহমদের 2/177 নম্বর হাদিস।
আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন মাই ক্লাসরুমের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।